তো আজকে আমরা একটা ছোট্ট ইলেকট্রোম্যাগনেটিজমের একটা এক্সপেরিমেন্ট করব। সো বেসিক্যালি এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, এখানে মোটরের একটা সিস্টেম আছে। তো এটা দিয়ে আমরা একটা মোটর বিল্ড করব এবং ডিসি মোটর সম্বন্ধে আমরা জানবো এবং একটা ডিসি মোটর কীভাবে কাজ করে সেটা আমরা দেখব। তো এটা 1.5 ভোল্টেজ দিয়ে এটা চালানো সম্ভব। তো এটা আমরা করবো এখন। তো যে প্যাকেজটা আমি কিনেছি সেটার সাথে এরকম একটা প্রোপেলার আছে, একটা ব্লেড আছে, একটা পাখা আছে, একটা এরকম মোটর আছে। সো এই মোটরের এখানে যেটা আছে, এখানে কপার ওয়্যার দিয়ে ওয়াইন্ডিং করা আছে আমরা দেখতে পাচ্ছি। বেসিক্যালি 3টা রোটর আছে, এখানে ম্যাগনেট দেওয়া আছে। সো এখানে ম্যাগনেটটা যদি ভালো করে লক্ষ্য করি দেখবো যে এখানে ব্লু কালার আর রেড কালার আছে। ব্লু কালারটা এখানে এই হিসাবে দেখাচ্ছে, সাউথ পোল হিসাবে দেখাচ্ছে, আর রেডটা নর্থ পোল করে দেখাচ্ছে। এছাড়া এখানে আছে একটা ব্যাটারি প্যাক রাখার জন্য, ব্যাটারি সার্কিট। এখানে একটা সার্কিট ব্রেকার আছে, সার্কিট অন অফ করার জন্য। ওকে, তো এটা আছে। তো আমরা এখানে যেটা করব, চট করে একটু ম্যাগনেটটা আমরা খুলে নিই। ম্যাগনেটটাকে সাইড ওয়েতে খোলা সম্ভব। এই দুইটা পোল, রেডটা হলো নর্থ, ব্লুটা হলো সাউথ। যখন আমরা কাছে দিচ্ছি অ্যাট্রাক্ট হচ্ছে, রাইট? এবং যখন আমরা এই সেম সাইডটা দিচ্ছি যেটা, ওকে, এখানে কিন্তু এটা রিফ্লেক্ট করছে, এটা অ্যাট্রাক্ট করছে না, অ্যাট্রাক্টটাকে বিপরীত দিকে ঠেলে দিচ্ছে। সো সেম এই প্রিন্সিপালটাকে ইউজ করে এই মোটরটাকে ঘোরানো হয়। ওকে, তো আমরা সেটা দেখব। সো যেটা হবে এখানে, আমরা যখন এই সার্কিট দিয়ে যখন ইলেকট্রিসিটি ফ্লো করব, তো এখানে যেটা হবে, আমরা যখন এই সার্কিট দিয়ে ইলেকট্রিসিটি ফ্লো করব, আমাদের এই যে কপার ওয়্যার, এই ওয়্যারের ভিতর দিয়ে কারেন্ট ফ্লো করবে। কারেন্ট ফ্লো করার ফলে এইখানে যে মেটালগুলো আছে, মেটাল পিসগুলো আছে, এগুলো ম্যাগনেটাইজড হয়ে যাবে। ওকে, কারণ আমরা কি জানি, আমরা জানি যে ইলেকট্রিক একটা কন্ডাক্টরের ভিতর দিয়ে যখন ইলেকট্রিসিটি ফ্লো করে, তার আশেপাশে কী হয়, ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। সেই ম্যাগনেটিক ফিল্ডটা বেসিক্যালি এখানে ইনডিউস হবে এই মেটালগুলোর মধ্যে, এগুলো ম্যাগনেট হয়ে যাবে। তখন এগুলো যখন সেম ম্যাগনেট হবে, তখন এখানে যেটা থাকবে সেখানে এটা রিফ্লেক্ট করবে, রাইট? এবং অপোজিট সাইডে সেটা অ্যাট্রাক্টেড হবে। সো এইভাবে এটা ঘুরতে থাকবে। এবং এইটাকে 3 ভাগে করার একটা কারণ হলো যাতে খুব স্মুথলি এই জিনিসটা ঘুরে। সেই জন্য স্ট্যান্ডার্ড ছোটো মোটর যেগুলো থাকে সেগুলোতে এইভাবেই ইউজ করা হয়। তো 3টা ডিফারেন্ট কয়েল ইউজ করে এভাবে করা হয় যাতে স্মুথলি ঘুরে। ওকে, আর এখানে কারেন্ট ফ্লো করার জন্য এখানে এগুলো ব্রাশলেস আর কি। তো এখানে টাচ দেওয়ার জন্য করা হয়েছে। এটা খুবই বেসিক লেভেলের মোটর, বাট মোটরের প্রিন্সিপালে গেলে ব্রাশলেস এবং ব্রাশওয়ালা মোটর কি, সেগুলো আরও ডিটেলস জানা যাবে। কিন্তু এখানে সিম্পল একটা টাচ করা হয়েছে। তো এটা একটা বড় প্রবলেম হলো, এটা দীর্ঘক্ষণ চালালে এটা ক্ষয়ে যাবে এবং একসময় এটা আর ওয়ার্ক করবে না, এরকম প্রবলেম হবে। সো এনিওয়ে, এটা খুবই বেসিক একটা প্রিন্সিপাল, খুব বেসিক প্রিন্সিপালের বেস করে একটা মোটর সিস্টেম। তো এটা আমরা ওয়ার্ক করি এখন। তো এখন আমি যেটা করব, আমি আমার ম্যাগনেটগুলো আমাকে সেট করে দিই। নর্থ পোলটাকে এখানে দিলাম, নর্থ সাইড, সাউথ সাইড এদিকে হবে। ওকে, এভাবে দিয়ে দিলাম আমি। মোটর ঠিক করে ঘুরছে কিনা সেটা বোঝার জন্য এই পাখাটা দিয়ে দিলাম এখানে। ওকে, আর এখন যেটা করব, আমার এই ওয়্যারিংগুলো আমি করে ফেলবো এখানে চট করে। সিম্পল, প্রেস করলে এভাবে টাচ হয়ে যাবে। এটা নেগেটিভে দিলাম,
পজিটিভটা আমি এখানে দিয়ে দিব, সরি আমার ব্যাটারি পজিটিভের সাথে। ওকে, ব্যাটারিটা কানেক্ট করে দিই, হয়ে গেল। এইবার সার্কিট ব্রেকারের সাথে দিয়ে দিচ্ছি কানেকশন। আমার এখানে আরেক পিস ওয়্যার আছে, এটা দিয়ে ব্যাটারির নেগেটিভ সাইডে আমি চলে গেলাম। ওকে, তো এটা আমার হয়ে গেল এখানে। সার্কিট কানেকশনের পরে আমরা সার্কিটটাকে আমরা দিই এবং লক্ষ্য রাখি আমাদের এখানে মোটরটা কোন সাইড দিয়ে ঘুরছে। ওকে, এখানে টাচ হয়ে গেছে দুইটা মেটালের মধ্যে, সেজন্য কাজ করছে না। ওকে, আবার দেখি, এটা এই ডিরেকশনে ঘুরছে, রাইট? আবার দেখি, অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে। ওকে, আচ্ছা, তাহলে আমার ইলেকট্রিসিটি ফ্লোটা কোথায় করতেছে? আমার এখানে পজিটিভ সাইড দিয়ে ইলেকট্রিসিটি এভাবে যাচ্ছে, রাইট? এই ডিরেকশনে যাচ্ছে এবং আমার মোটর ঘুরছে কোন দিকে দেখি। আচ্ছা, আমার এখানে মোটরটা ঘুরছে এই ডিরেকশনে, ঠিক আছে। এখন আমি যদি আমার ব্যাটারিটাকে আমি যদি ফ্লিপ করে দিই, রাইট, ব্যাটারিটাকে আমি ফ্লিপ করে দিলাম এখানে, তো আমি আমার কারেন্ট ফ্লোটা আমি চেঞ্জ করে দিলাম, ঠিক আছে। তো কারেন্ট ফ্লো এখন আমার পজিটিভ কিন্তু এখানে, তাহলে কারেন্ট ফ্লোটা আমার হচ্ছে হলো এইভাবে। তাহলে আমি এখন দেখি এখন আমার মোটরটা কোন দিকে ঘুরে। এখন দেখছি মোটরটা অপোজিট সাইডে ঘুরছে, রাইট? এখন অপোজিট সাইডে ঘুরছে। ওকে, সো এইভাবেই বেসিক্যালি প্রিন্সিপালটা ইউজ করা হয়। এবং মোটর আমি যখন একটা গাড়িতে যদি আমি ইউজ করি ফর এক্সাম্পল, তাহলে আমি আমার ইলেকট্রিসিটির ফ্লোটাকে আমি ডিফারেন্ট দিকে দিয়ে আমি এটাকে ফরওয়ার্ড রিভার্স বোথ ডিরেকশনে আমি মুভ করাতে পারবো। তো এটা একটা সিম্পল এক্সাম্পল আমরা দেখালাম, আশা করি আপনাদের ভালো লেগেছে।